हेलो स्टूडेंट्स, केमिस्ट्री क्लास 12 चैप्टर 1 पदार्थेर कठिन अवस्था। आज के देखो लेक्चर 5। आज के जे विषयगुलो निये आलोचना करब, आलोचनार विषयबस्तु की घनकाकार एকক कोष विशिष्ट मौलिक पदार्थेर केलासेर घनत्व निर्णय, गाणितिक उदाहरण एवं बाड़ीर काज। होमवर्क देव, सेगुलो तोमरा उत्तरगुलो करबे। तो शुरू करी। घनकाकार एকক कोष विशिष्ट मौलिक पदार्थेर घनत्व निर्णय। এখন দেখো একক কোষের ঘনত্ব যেটা নির্ণয় করব সেটাই হচ্ছে পুরো ক্লাসের ঘনত্ব, কারণ পুরো ক্লাসটা একক কোষ দিয়ে তৈরি। একক কোষের ঘনত্ব মানেই পুরো ক্লাসের ঘনত্ব। যেমন দেখো, এক ফোঁটা জলের যা ঘনত্ব হবে, একটা বড় পুকুরের জলের ঘনত্বও কিন্তু তাই হবে। আমরা কি করছি তার জন্য দেখো, একটা ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য এ ধরলাম, একক কোষের পরমাণুর সংখ্যা জেড এবং মৌলিক পদার্থের পারমাণবিক ভরটাকে এম ধরা হলো। তাহলে কিনারা দৈর্ঘ্য এ, পরমাণুর সংখ্যা, একক কোষে পরমাণুর সংখ্যা জেড, এটা হচ্ছে সরল হলে 1 হবে, দেহকেন্দ্রিক হলে 2 আর পৃষ্ঠকেন্দ্রিক হলে 4। মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে এম ধরলাম। এবার দেখো আমরা কি করছি না, ঘনকাকার একক কোষের তাহলে আয়তন কি হবে, যেহেতু কিনারা দৈর্ঘ্য এ তাহলে আয়তন হবে কি এ কিউব। ঘনকাকার একক কোষের আয়তন এ কিউব হবে, কারণ ঘনকের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব। এবার দেখো প্রতিটি পরমাণুর ভর কত হবে। কোনো মৌলের দেখো পারমাণবিক ভর যা, তার মধ্যে কত অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। পারমাণবিক ভর যা, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কত এম, তাহলে একটা পরমাণুর ভর কত এম বাই অ্যাভোগাড্রো। সুতরাং এটা হচ্ছে পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ এম বাই এন। বোঝা গেল? কারণ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে পারমাণবিক ভর, তাহলে একটা পরমাণু ভর পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো, এম বাই এন। এবার দেখো একক কোষে পরমাণুর সংখ্যা কত জেড, তাহলে একক কোষের ভর কত হবে। একক কোষের ভর হচ্ছে কোষের পরমাণুর সংখ্যা ইন্টু এম বাই এন, কারণ একটা পরমাণুর ভর হচ্ছে এম বাই এন। যতগুলো পরমাণু থাকবে তাকে এম বাই এন দ্বারা গুণ করলে একক কোষের ভর পাবো, তাই তো? তাহলে একক কোষের ভর কত, কোষের পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যাকে জেড ধরা হয়েছে দেখো, তাহলে জেড ইন্টু এম বাই এন, এটা হলো একক কোষের ভর। তাহলে একক কোষের ভর পেয়ে গেছি, একক কোষের আয়তনও পেয়ে গেছি। তাহলে ভরকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি কী হবে, ঘনত্ব। অতএব একক কোষের ঘনত্ব সমান একক কোষের ভর বাই একক কোষের আয়তন সমান একক কোষের ভর হচ্ছে জেড এম বাই এন আর নিচে এ কিউব। সুতরাং এটা কত হচ্ছে রো বা ঘনত্ব সমান জেড এম বাই এন ইন্টু এ কিউব। এই হলো ঘনত্বের ফর্মুলা, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। দেখো ওই ফর্মুলাটা বুঝবে, তার সঙ্গে কিন্তু কোন রাশিটা কি ভালো করে বুঝে নেবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে কী হয়, এই রাশিগুলো পরে ভুলে যায়, কোনটা কী দিয়ে ধরা হচ্ছে সেটাই খেয়াল করে না। তাহলে একক কোষের এখানে রো হচ্ছে ঘনত্ব, জেড একক কোষে পরমাণু সংখ্যা, এম পারমাণবিক ভর, এনটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এটা হলো আয়তন এ কিউব। এখন দেখো একক কোষের ঘনত্ব কেলাস তথা পদার্থের ঘনত্বের সমান, কারণ একক কোষ দিয়েই কেলাস তৈরি। অতএব কোনো কেলাসাকার কঠিন পদার্থের একক কোষ যদি ঘনকাকার হয় তাহলে উক্ত কেলাসটির ঘনত্ব কত হবে এইটা, অর্থাৎ রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। এই হলো ঘনত্বের ফর্মুলা। তাহলে আমরা পেয়ে গেলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো গাণিতিক উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই তোমার 2 থেকে 3 নম্বর গাণিতিক প্রশ্ন এই ক্লাস নির্ণয় থেকে থাকে। তো সুতরাং উদাহরণগুলো ভালো করে বুঝে নাও। প্রথম যে প্রবলেম দেখো, ধাতব আয়রন দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয় তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। আয়রনের পারমাণবিক ভর কত, 55.85 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নির্ণয় করতে হবে। আয়রন তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, কেলাসের কিনারা দৈর্ঘ্য এ দেওয়া আছে, আর দেহকেন্দ্রিক একক কোষ মান জেড এর মান 2, আর ঘনত্ব নির্ণয় করতে হবে, এম এর মান দেওয়া আছে। সুতরাং আমরা কি জানি, আমরা জানি ঘনত্ব সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্রথমে লিখে নিতে হবে, ঠিক আছে? কোনটার কি মান তাহলে আমরা দেখে নিই। দেখো
এর মান হচ্ছে দেওয়া আছে কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার, এটাকে কি করতে হবে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তার জন্য 10 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 পিকোমিটার মানে 10⁻10 সেমি। সব আমরা এখানে সিজিএস এককে করে নেবো, ঠিক আছে, এসআই এককে রাখবে না, সিজিএস এ সব করবে। এম এর মান দেওয়া আছে 55.85, জেড এর মান দেওয়া আছে কত 2, যেহেতু দেহকেন্দ্রিক একক কোষ, আর অ্যাভোগাড্রো এন এর মান অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দেওয়া হোক, রো সমান জেড এর মান 2 আর এম হচ্ছে 55.55 বসিয়ে দিলাম, নিচে অ্যাভোগাড্রো আর এ কিউব, অ্যাভোগাড্রো আর এটার কিউব করে দিলাম। এটাকে তোমরা এবার ক্যালকুলেটারে ব্যবহার করবে, ক্যালকুলেটার নিশ্চয়ই চালানো জানো, এটাকে ক্যালকুলেট করে মানটা বের করবে। এটার মানটা কত দাঁড়াচ্ছে 7.76 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার মানটা নির্ণয় করবে, অতএব আয়রনের ঘনত্ব পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করছি বুঝতে অসুবিধা হবে না, এইভাবে করবে। এবার দেখো এই জাতীয় একই রকম অঙ্ক তোমরা বাড়িতে করবে, এটা এক্ষুনি করে নাও। সোডিয়াম পারমাণবিক গুরুত্ব 23, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে। যদি সোডিয়াম পরমাণু ব্যাসার্ধ 1.92 অ্যাংস্ট্রম, তবে সোডিয়াম কেলাসের ঘনত্ব কত হবে, এটা তোমরা করে নাও, আমি উত্তর দিয়ে দিচ্ছি। পটাশিয়াম কেলাসের গঠন বিসিসি প্রকারের এবং নিকটতম প্রতিবেশী দুটি কণার মধ্যে দূরত্ব 452 পিকোমিটার। এটির পারমাণবিক ভর 39 হলে এটির ঘনত্ব কত? উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা বের করে নিও, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর উদাহরণ, একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে। যদি উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 1.8 অ্যাংস্ট্রম এবং কেলাসের ঘনত্ব 2.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে ধাতুটির 250 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ আছে? আচ্ছা, এটা দেখো, যখন এই ধাতুটার কিছু পরিমাণে কত একক কোষ আছে এইভাবে যখন বের করতে হবে, আমরা কীভাবে বের করব, অঙ্কটা ভালো করে বুঝে নাও। একক কোষের বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে 1.8 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10⁻8 সেমি, তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো একক কোষের আয়তন তাহলে কত হবে, এটার কিউব করতে হবে, 1.8 ইন্টু 10⁻8 সেমির কিউব। একক কোষের ঘনত্ব দেওয়া আছে কত, কেলাসের ঘনত্ব রো সমান 2.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন দেখো 250 গ্রাম পরিমাণের আয়তন কত হবে, এই 250 গ্রাম ধাতুর আয়তন কত হবে, এটা হচ্ছে 250 বাই ঘনত্ব, ভর বাই আয়তন, এই ভর বাই ঘনত্ব মানে আয়তন বেরোবে, সুতরাং 250 বাই 2.14 এত সেন্টিমিটার কিউব। এবার দেখো একটা একক কোষের আয়তন এটা, আর 250 গ্রাম ধাতুর আয়তন এটা, তাহলে এই এত আয়তন মানে একটা একক কোষ, এই যে 1.8 ইন্টু 10⁻8 সেন্টিমিটার কিউবের হোল কিউব, এটা হচ্ছে মানে একটা একক কোষ, তাহলে এত আয়তনে কত একক কোষ সেইভাবে বের করবো। দেখো 1.8 ইন্টু 10⁻8 হোল কিউব সেমি কিউব আয়তনে একক কোষের সংখ্যা 1টি, বুঝতে পারছো তো, এই যে একক কোষের আয়তন এটা, তাহলে এত আয়তনে একক কোষ 1টি আছে। আর 250 গ্রাম ধাতুর আয়তন 250 বাই 2.14, তাহলে এর মধ্যে কত একক কোষ থাকবে, সুতরাং তুমি ঐকিক নিয়মে পরপর করে যাও। এটা কত হচ্ছে 1 ইন্টু 250 আর নিচে 2.14 আর হচ্ছে এই 1.8 ইন্টু 10⁻8 হোল কিউব। এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 2 ইন্টু 10⁻25, সুতরাং একক কোষের সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে। অতএব 250 গ্রাম ধাতুতে একক কোষের সংখ্যা 2 ইন্টু 10⁻25। এবার দেখো পরের হোমওয়ার্ক, একটি মৌল ঘনত্ব ব্র্যাকেটে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য 2.88 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো। উত্তর দেওয়া আছে। এরপর দেখো 4 নম্বর হোমওয়ার্ক, একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে। যদি উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 1.75 অ্যাংস্ট্রম এবং কেলাসের ঘনত্ব 2.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে ধাতুটির 200 গ্রাম পরিমাণে একক কোষ কতগুলো আছে, ঠিক আছে। তাহলে এই একই টাইপের অঙ্ক দুটো দিলাম, তোমরা এটা বাড়িতে করে নিও, এক্ষুনি ভিডিওটাকে পজ করে পারলে করে নিও, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর উদাহরণ, ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার এবং মৌলটির 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা এত, 4 ইন্টু 10⁻24 হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করো।
তাহলে কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে, আর কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মৌলটির, তাহলে 234 গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা এতগুলো। তাহলে প্রতিটি একক কোষে পরমাণুর সংখ্যা কত, অর্থাৎ জেড এর মানটা বের করতে হবে, তাই না? কীভাবে বার করবো দেখো, প্রথমে আমরা যেটা করব, যেগুলো দেওয়া আছে লিখে নিই। কী দেওয়া আছে? 4 × 10⁻24 সংখ্যক পরমাণুর ভরটা দেওয়া আছে, তাই না? এবং অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর যে ভর সেটাই কি পারমাণবিক ভর। তাহলে আমরা পেয়ে যাব অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কত হবে? 234 ইন্টু অ্যাভোগাড্রো, আর নিচে 4 × 10⁻24। সুতরাং এটাকে ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে? 35.23। এটাই হচ্ছে পারমাণবিক ভর। বুঝে গেল তো? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু ভর, সুতরাং মৌলটির পারমাণবিক ভর m সমান পেয়ে গেলাম। এবার দেখো রো সমান Z × M/N × A³ আমাদের বের করতে হবে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা, অর্থাৎ জেড বের করতে হবে। বাকিগুলো দেখো সবই দেওয়া আছে। এখান থেকে আমরা জেড সমান রো ইন্টু এন ইন্টু A³/M। এই যে জেড সমান কী হবে? রো ইন্টু এন ইন্টু A³ আর নিচে এমটা হবে। এবার যে যার মানগুলো বসিয়ে দেওয়া হবে। এখানে দেখো এ সমান 250 পিকোমিটার, মানে 250 × 10⁻10 সেমি। আর কি দেওয়া আছে দেখো, মৌলটির ঘনত্ব রো সমান 7.5 গ্রাম/সেন্টিমিটার কিউব দেওয়া আছে। আর অ্যাভোগাড্রো সংখ্যা এন এর মান, আর এম এর মান তো পেয়ে গেছি। অতএব জেড সমান রো সমান এটা বসিয়ে দিলাম, এন এর মান বসিয়ে দিলাম, এর মানও বসিয়ে দিলাম, এম এর মান বসিয়ে দিলাম। এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কত হচ্ছে? 2। সুতরাং প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা কত? 2। অর্থাৎ এটা দেহকেন্দ্রিক একক কোষ। বোঝা গেল তো? এইভাবে তোমার এই প্রবলেমগুলো করতে হবে। এবার দেখো তোমার এই টাইপের কিছু হোমওয়ার্ক তোমার দিয়ে দিচ্ছি। একটি ধাতু পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 63.5 ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য এবং ঘনত্ব যথাক্রমে 0.362 ন্যানোমিটার ও 8.92 × 10⁻³ kg/m³ হলে একক কোষে পরমাণুর সংখ্যা কত হবে? এখানে 4 দেওয়া আছে, করে নেবে। কেবিআর কেলাসের ঘনত্ব 2.75 গ্রাম/সেন্টিমিটার কিউব। একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 654 পিকোমিটার এবং কেও বিআরের পারমাণবিক ভর যথাক্রমে 39 এবং 80 হলে কেলাসটির গঠন কীরূপ হবে? এটা পৃষ্ঠকেন্দ্রিক। এটা জেড বার করলেই জেড 4 বেরোবে, সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক। এরপর দেখো 7 নম্বর হোমওয়ার্ক, একটি ধাতু ঘনকাকার ঘনসন্নিবেশ গঠন করে সিসিপি। উক্ত ধাতুর ব্যাসার্ধ এবং ঘনত্ব দেওয়া আছে, তার ধাতুটির পারমাণবিক ভর কত হবে? ঠিক আছে, অর্থাৎ এম বের করতে হবে। এই ঘনকাকার ঘনসন্নিবেশ মানে এটা হচ্ছে এফসিসি ধরতে পারো, ঠিক আছে। আরেকটা দেখো, একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 288 পিকোমিটার। ধাতুটির ঘনত্ব 7.2 গ্রাম/সেন্টিমিটার কিউব হলে 208 গ্রাম পরিমাণে মৌলের মধ্যে কতগুলি পরমাণু একক কোষ আছে? ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবো। ওকে, আজকের মতো এখানে রাখছি।